গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো। নমস্কার, আর একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি পারমিতা চলে এসেছি কলকাতা থেকে। তো সকাল সকাল দেখো শুরু হয়ে গেছে আমার কাজকর্ম। আর আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলাটা আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো গাছে আমার কি সুন্দর ফুল ফুটেছে। আর সকাল সকাল যদি এরকম ফুল দেখা যায় কতটাই না ভালো লাগে। তো দেখো সকালবেলা কিন্তু রোদ উঠে গেছে এইদিকে, আর দেখো কি দারুণ ফুলটা ফুটেছে, কি ভালো যে লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ফুল দেখতে পাই তো খুব মনটা ভালো হয়ে যায়। তো তারপরে দেখো বেডগুলো আমি গুছিয়ে নিয়েছি, রুমগুলো সব পরিষ্কার করে পরিষ্কার করে আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে। তো তার আগে কিন্তু সব রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আর গাছগুলো একটু শেয়ার করলাম। দেখো কি দারুণ ফুল ফুটেছে। তো তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম রান্না। এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আর তার সঙ্গে করব গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি। তো আজকে কিন্তু সিম্পল রান্নাই করেছি। আজকে কিন্তু মাছ টাছ হয়নি। তো দেখো এদিকে কিন্তু আমার সব কাটা কমপ্লিট, আর এদিকে কিন্তু ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ডিমটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু ডিমের ঝোলটা রান্না করে নেবো। আজকে কিন্তু একটু ডিমটা কষা কষাভাবেই রান্না করছি। তো তারপরে দেখো ডিমটাকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি একটু তেল দিয়ে তারপর ডিমটা আগে ভেজে নিলাম। তো দেখো তারপরে কিন্তু আমি ডিমটা রান্না করে নিচ্ছি। আর তোমরা তো ডিম রান্না সবাই জানো। তো আমি কিন্তু সিম্পল যেরকম পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেরকমভাবে মশলা করে কষিয়ে রান্না করতে হয় আমিও কিন্তু সেই রকমই করেছিলাম আলু দিয়ে। আজকে কিন্তু কারি করিনি, আজকে ডিমের ঝোলই করেছিলাম, একটু কষা কষাভাবেই করেছিলাম, খুব একটা যে পাতলা ঝোল করেছি সেটা না। তো বেসিক যেই সব মশলা নুন হলুদ জিরে ধনের গুঁড়ো সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো রেগুলার তো মাছ খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু ডিমটা রান্না করি। ডিম খুব একটা যে খাওয়া হয় সেটা না, তো রেগুলার আমাদের মাছটাই বেশি খাওয়া হয় আর মাংস। আর মাঝে মাঝে ডিমটা খুব কমই হয় ডিমের ঝোল। তো অনেক দিন পরই আজকে ডিমের ঝোলটা হলো। তো এদিকে রান্না করতে করতে আমি কিন্তু অনেক কাজও করছিলাম। তো দেখো এদিকে কিন্তু ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু জল দিয়ে দেব। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দিয়ে ওইদিকে কিন্তু একটু বিছানাগুলো তো আগেই গুছিয়ে নিয়েছিলাম। তো ঢেকে দিয়ে গরমও লাগছিল, একটু ঘরে গিয়ে বসলাম ফ্যানটা চালিয়ে। তো রান্নাঘরে ফ্যানটা ছিল, ছোট ফ্যানটা, সেটা চালাইনি, আজকে বড় ফ্যানের নিচেই এসে একটু বসলাম রান্না করতে করতে, আর একটু ভিডিও করছিলাম। তো ওইদিকে রান্নাও করছিলাম আর তার সঙ্গে কিন্তু এইসব কাজকর্মগুলো টুকটাক টুকটাক করছিলাম। দেখো প্রজাপতিটা কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমার কিন্তু ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো ডিমের ঝোলটা নাবিয়ে নিলাম। এবার কিন্তু করব গাটি কচু আলুর তরকারিটা। দেখো ডিমটা কষা কষাভাবেই করেছি। দেখো যেটা মানে একদমই কিন্তু করেছি, কষা কষাভাবে রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো ডিমের ঝোল আমার কমপ্লিট। এবার হবে গাটি কচু আলুর তরকারি। আজকে কিন্তু আর বেশি কিছু আমি রান্না করিনি, অন্যদিন কিন্তু আরও অনেক কিছুই হয়, তো আজকে কিন্তু সিম্পলের ওপরেই করেছিলাম। তো দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখলেই মনে হচ্ছে এখন তুলে একটা খেয়ে নিই। তো কে কে ডিম খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বাইরে ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখালাম। আর সকালবেলা উঠে যদি এরকম ফুল ফোটা থাকে না আমার খুব ভালো লাগে। তো তারপরে সামনের রুমটাও আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম, তার সঙ্গে একটু ভিডিওটাও করে নিলাম, আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম খেতে।
ও খেয়ে বললো মাম্মা ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে। ও সেটাই বলছিল যে দারুণ হয়েছে খেতে। তো যেহেতু ওকে পড়াতে আসবে তো ওকে আগে খাইয়ে দিলাম, দিয়ে আমি খেয়ে নেব। তো সামনের রুমটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু বসে দেখো জানলাটার মধ্যে বসে আমি একটু বইটা নিয়ে বসেছিলাম, একটু পড়ছিলাম। তো আমার কিন্তু এই জানলাটা খুব ফেভারিট জায়গা, যেহেতু বক্স জানলা, ওখানটায় বসে বসে মাঝে মাঝেই কিন্তু আমি এরকম গল্পের বই বা যে কোনো কিছু টুকটাক নিয়ে কিন্তু আমি একটু টুকটাক পড়ি, বেশ ভালো লাগে। তো এখানে বসে মাঝে মধ্যেই কিন্তু আমি টাইম স্পেন্ড করি বা বই পড়ি, এরকম বসে বসে বেশ ভালো লাগে আমার কাছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, আর সবার কাছে একটু কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবাই পাশে থেকো, আর আমার ভিডিওগুলো সবাই শেয়ার করতে থাকো। যত বেশি শেয়ার তত বেশি এনগেজমেন্ট।